সেই শব্দগুলো আমরা হয়তো মুখে আনতেও পারবো না। এই কালচারটা চেঞ্জ কিভাবে হবে আসলে? আমরা তো দেখছি এটা নেগেটিভ একটা স্লপের দিকে আছে। মির্জা তাসলিমা। আচ্ছা, এটার উত্তর দেওয়ার জন্য আমার কাছে মনে হলো একটু আগে যে আলাপটা হচ্ছিল ওখানটা যদি একটু বলি তাহলে মনে হয় কাজে দিবে। সেটা হচ্ছে যে এটা কিন্তু শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, এটা সমস্ত পৃথিবীতেই দেখবেন খেয়াল করে যে পাওয়ার পলিটিক্সের ক্ষেত্রে যারা পপুলিস্ট পলিটিক্স করে, একটা অপরপক্ষ বিরোধী পক্ষ যারা তৈরি করে, সে পপুলিস্ট পলিটিক্স যারা করে তাদের মধ্যে যদি রাইট উইং সারা পৃথিবী জুড়েই তারা যদি এজেন্ডা সেট করে তখন কিন্তু বাকি পলিটিক্যাল গ্রুপগুলোকে ওই এজেন্ডার সাথেই তারা ফিট করতে চায়, কারণ তারাও কারণ ভোট তো আলটিমেটলি পপুলিস্ট পলিটিক্সের একটা এক্সপ্রেশন হবে। তখন এই রাইট উইঙ্গাররা, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, তাদের সেট করা আপনার যে এজেন্ডা তারা সেট করে সেটাতেই বাকিরা ফিট করে। এখন এটা যদি না ফিট করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার একদম বিপ্লবী ধরনের মানে পদক্ষেপ নিতে হবে। এটা একদিন দুদিনে হবে না। ধরেন এই মুহূর্তে ইলেকশন, এখন এটা হবে না, এটা ইলেকশনকে সামনে রেখে বহু বছরের পরিকল্পনা। তো আমি এখন যেটা দেখতে পাই যে বাংলাদেশে গত 17 বছর সেরকম করে বললে পলিটিক্সই ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা আরোপ করা হয়েছিল এবং পলিটিক্সগুলোকে নিশ্চিহ্ন করা হয়েছিল। আসলে আমার কাছে মনে হয় 17 বছর তো একদম ছিল না, তার আগেও যে খুব ভালো পলিটিক্স ছিল আমাদের এখানে তা কিন্তু না, কিন্তু তাও ওখানে অনেক সম্ভাবনা তখনও ছিল। কিন্তু এই 17 বছরে সেগুলো যখন ধ্বংস হয়ে আমরা এখন একটা নির্বাচনের মুখে দাঁড়িয়েছিলাম, এখন নির্বাচন হচ্ছে আমাদের আসলে 1.5 বছর বা বেশি সময় পার হয়েছে সংস্কারের কথা বলে ইত্যাদি ইত্যাদি। আমার কাছে মনে হয় এটা অনেক আগে দরকার ছিল, মানে আরও আগে যদি ইলেকশন হতো তাহলে এত খারাপ অবস্থা কিন্তু হতো না। মানে এজেন্ডা সেট করার জন্য এত সময় কেউ পেত না, রাইট উইং যারা আছেন তারা পেতেন না। তো এটা আরও আগে হলে আমাদের জন্য বেটার ছিল। এইটা কিন্তু ধরেন এখন যে পরিকল্পনা হবে, আমরা যদি ধরে নিই যে আগামীতে এই ধরনের আপনার স্বৈরাচারী ব্যবস্থা আসবে না, সেটাকে তাড়ানোর জন্য যেমন করতে হবে, একই সাথে যারা নারী সহ যত প্রান্তিক মানুষ আছে তাদেরকে এইম করে রাজনীতিটা করতে হবে এবং এটা বিপ্লবের মতো করে করতে হবে। ওই এজেন্ডা সেটাররা যা বলে দিচ্ছে সেখানে তো আমাদের থাকলে চলবে না। একদম সুদূর প্রসারী প্ল্যান করে আমার কাছে মনে হয় রাজনীতিতে মেয়েরা তো আসলে সত্যি কথা বাংলাদেশ কিন্তু অনেক ভেতরে ভেতরে অনেক, যদিও সমাজ ব্যবস্থার কথা বলছি, সমাজ ব্যবস্থায় আমরা উপরের খোলটা দেখছি, ভেতরে ভেতরে কিন্তু অনেক বড় পরিবর্তন হয়ে গেছে। যেমন নারীদের কাছে এইবারে আমার কাছে মনে হয় আমি যেটা দেখতে পাই যে সব ধরনের নারীরা তাদের সন্তানদেরকে কিন্তু লেখাপড়া শেখাতে চান বা তারা আপার মোবিলিটি চান, সোসাইটিতে উপরের দিকে আসতে চান। তো সেই নারীরা যে এখন কি চান, আপনি যদি তাদের কথা ভাবি গ্রাসরুট লেভেলে, তাদের প্রধান জিনিস হচ্ছে তারা নিরাপত্তা চান, তাদের সন্তানদের জন্য নিরাপত্তা চান। এবং এটা কিন্তু জুলাইয়েও একটা বড় ইস্যু ছিল, মায়েরা যে রাস্তায় নেমে এসেছিল, নারীরা যে রাস্তায় নেমে এসেছিল, তারা কিন্তু নিরাপত্তা চেয়েছিল তাদের পরিবারের সদস্যদের জন্য, তাদের সন্তানদের জন্য। তো এই নিরাপত্তা নিশ্চিত, তাদের মেয়েদের নিরাপত্তার জন্য, এবং তারা কিন্তু শিক্ষিত করতে চান ছেলে মেয়ে নির্বিশেষে, পড়াতে চান তারা, এবং আপার মোবিলিটিতে যেতে চান। তো এইটাকে যদি অ্যাড্রেস করে ভবিষ্যতে পরিকল্পনা করা হয়, এটা পরিবর্তন হবে। ভেতর ভেতর কিন্তু এই পরিবর্তনটা আসলে হয়েছে।